আমাদের জাতীয় রাজনীতিতে কিংবা দেশের ভবিষ্যৎ নিয়ে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সেখানে আমরা কিভাবে এগোবো, দুটো বিষয় নিয়ে আমি সংক্ষেপে আমার কথা বলি। প্রথমে একটু জাতীয় রাজনীতির কথা বলি। আমাদের এখানে নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। গত 18 অক্টোবর আমরা জুলাই জাতীয় সনদ সই করেছি। কি প্রক্রিয়ায় কিভাবে হয়েছে, ঠিক মতো সবাইকে অংশ নেওয়ার জন্য যে সময়টা আরো নেওয়া দরকার ছিল সেটা নেওয়া হয়েছিল কিনা, এইসব সমালোচনা এখন করা যায়। আগেও আমরা করেছি, আমরা সময় চেয়েছিলাম, সময় বর্ধিত করা হয়েছিল এবং সকলকে নিয়েই আমরা যদি স্বাক্ষরে যেতে পারতাম সেটাই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু যেভাবেই হোক 18 অক্টোবর একটা প্রায় জাঁকজমকপূর্ণ জাতীয় অনুষ্ঠান করে আমরা একটা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে একেবারে বই আকারে। এই বইয়ের 84টি প্রস্তাব আছে এবং এই প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্নে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট আছে। আপনারা দেখলেই খেয়াল করবেন যে নোট অফ ডিসেন্ট আছে, কোন কোন রাজনৈতিক দল কিংবা কতটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা উল্লেখ আছে এবং প্রত্যেকটা ভিন্ন মতের নিচে লেখা আছে একটা নোট, প্রতিটির নিচে লেখা আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এই যে জুলাই জাতীয় সনদ, এইটাই গণভোটে যাওয়ার কথা। এইটা গণভোটে গিয়ে হ্যাঁ এবং না হবে। যদি সবাই হ্যাঁ বলে তাহলে এটা পুরোটাকেই হ্যাঁ বলে। পুরোটাকে হ্যাঁ বলা মানে কি, ঐকমত্যের অংশ তো সবাই ঐকমত্য, নোট অফ ডিসেন্টের অংশ কিভাবে বাস্তবায়ন হবে বলা হয়েছে। অর্থাৎ সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, ম্যান্ডেট পাবে, তাদের প্রস্তাবটা প্রাধান্য পাবে। সেখানে আলাপ আলোচনা হতে পারে, পরিস্থিতি যদি বদল ঘটে, কেউ যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন কম্প্রোমাইজ ফর্মে হবে। কিন্তু এটাই হচ্ছে গৃহীত পদ্ধতি। সর্বশেষ 15 অক্টোবর আমরা যখন আলোচনা করেছি সেখানে সবাই ছিলেন, এনসিপির প্রতিনিধিরাও ছিলেন, জামাত ইসলামী, বিএনপি এবং 30টি রাজনৈতিক দল, আমরা গণতন্ত্র মঞ্চ সহ। সেখানে সবাই শেষ পর্যন্ত এই জায়গায় এসছে যে সনদটা নোট অফ ডিসেন্ট সহ যাবে এবং তার ভিত্তিতেই হ্যাঁ না হবে। এখন স্বাক্ষর করার পরে বাস্তবায়নের যে পদ্ধতি, সেখানে এসে যখন সুপারিশ করলো ঐকমত্য কমিশন, তারা নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট কিভাবে মীমাংসা হবে সে অংশটা বাদ রেখে আদেশে আমরা দেখলাম এই সনদকে উল্লেখ করা হয়েছে। এটা তারা তো করতে পারেন না, পারেন কি? কোনোভাবেই কি এটা গ্রহণ করা সম্ভব? এটা তো সাইন ডকুমেন্ট, এটা তো কেউ চাইলেই বাতিল করে দিতে পারেন না। হ্যাঁ, ঐকমত্য কমিশন কেন সেটা বাদ দিয়ে প্রস্তাব করেছেন এই ব্যাখ্যাটা তারা নিশ্চয়ই দেবেন। এটা কি তাদের নিজেদের প্রস্তাব? সরকারের কাছে তারা প্রস্তাব করছে যে কোনো নোট অফ ডিসেন্ট থাকার প্রয়োজন নাই। ঐকমত্য কমিশন আদৌ এটা করতে পারেন কিনা সেটা একটা গুরুতর প্রশ্ন। কারণ ঐকমত্য কমিশন নিজস্ব মতামত দেওয়ার জন্য এইখানে যদি তারা এইভাবে সিদ্ধান্তমূলক জায়গায় যান তাহলে তো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাটার কোনো কার্যকারিতা থাকে না।